স্বপ্নে যদি আমরা এমন কিছু দেখি যেটা দেখে আমরা ভড়কে যাই বা যেটা দেখে আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ি কিংবা আমরা কিছুটা পেরেশান এবং অস্থির হয়ে পড়ি, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এ প্রসঙ্গে সহিহ মুসলিম বর্ণিত হাদিস যেটি আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেখানে আমরা সুনির্দিষ্ট নির্দেশনা পাই। তিনি বলেছেন, আর রুইয়া সালিহা মিনাল্লাহি ওয়া রুইয়া সু মিনাশ শাইতান। ভালো স্বপ্ন আল্লাহর তরফ থেকে হয় আর খারাপ স্বপ্ন শয়তানের তরফ থেকে হয়ে থাকে। যে স্বপ্ন দেখার পর আপনার মধ্যে ভালো লাগা কাজ করবে, আপনার মধ্যে উৎফুল্ল ভাব আসবে, আপনি সুস্পষ্ট কোনো ইঙ্গিত অনুভব করবেন, ভালো কোনো ইঙ্গিত অনুভব করবেন, সাধারণত সেটি আল্লাহর তরফ থেকে হয়ে দেখানো হয়েছে বা আল্লাহ দেখিয়েছেন, সেরকম সুধারণা করা যায় বা সেরকম আলামত এখান থেকে বোঝা যায়। আর যে স্বপ্ন দেখার পর আপনার অস্বস্তি কাজ করে, ভীতি কাজ করে, ভড়কে যান, এগুলো সাধারণত শয়তান দেখায় মানুষকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, ফামান রুইয়া ফাকারিহা মিনহা শাইআ। যদি কেউ এমন কোনো স্বপ্ন দেখে যেটা আসলে তার কাছে ভালো লাগেনি, অর্থাৎ যেখান থেকে সে ভালো কোনো ইঙ্গিত পাচ্ছে না, এরকম কোনো স্বপ্ন যদি সে দেখে, তাহলে কি করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফালিয়ানফুস আন ইয়াসারিহি, তাহলে সে বাম দিকে 3 বার বাম দিকে যেন প্রতীকী থুতু ফেলে। যেখানে শুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে সেরকম থুতুর কণা নির্গত হবে। এবং ওয়ালিয়া তাআউযু মিনাশ শাইতান, এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাবে, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। এই দুটি কাজ যদি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদুরু, সেই স্বপ্ন যেখানে কোনো খারাপ ইন্ডিকেশন আছে সেটা তার কোনো ক্ষতি করবে না, তাকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এবং আরেকটি নির্দেশনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তা হলো ওয়ালা ইয়াখবিরু বিহা আহাদা, এবং কাউকে সংবাদের খবর দিবে না। এর পাশাপাশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন রাআ রুইয়া হাসানাহ, যদি ভালো স্বপ্ন কেউ দেখে, তাহলে সেক্ষেত্রে সে সেখান থেকে যেন সুসংবাদ গ্রহণ করে এবং সেটা নিজের খুব কাছের লোকজন ছাড়া বাকিদেরকে যেন না বলে। এই হাদিস থেকে পরিষ্কারভাবে বোঝা গেল, স্বপ্ন ভালো হোক আর মন্দ হোক, জনসমক্ষে স্বপ্ন খুব বেশি বলে বেড়ানো, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর পরিপন্থী। সাহাবা ইকরাম নবীজির কাছে প্রশ্ন করতেন স্বপ্নের উত্তর জানার জন্য, সেটা ব্যক্তিগত উদ্যোগ এবং একান্ত ঘরোয়া উদ্যোগ, একান্ত কাছের লোকদের মধ্যে নেওয়া উদ্যোগ। আর এর বাইরে কোরআন এবং সুন্নাহতে যে সমস্ত স্বপ্নের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেটা আমাদের শিক্ষা গ্রহণ করবার জন্য। এছাড়া মানুষের নিজের দেখা স্বপ্নকে পাবলিক প্লেসে বলে বেড়ানো, এটা বিশেষ করে আপনার ভালো হোক মন্দ হোক, এই স্বপ্নগুলোকে সবার কাছে বলে বেড়ানো, এটা এই হাদিসের আলোকে বোঝা যায় যে সুন্নাহর পরিপন্থী। অথবা আপনি যদি কোনো স্বপ্ন দেখার পর ভড়কে যান, বাম দিকে 3 বার প্রতীকী থুতু ফেলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। কোন কোন বর্ণনায় 2 রাকাত নামাজ পড়ার কথা বলা আছে, যদি সম্ভব হয় 2 রাকাত নামাজ পড়বেন, এবং পার্শ্ব পরিবর্তন করার কথাও বলা আছে। অতএব এই কাজগুলো আমরা করতে পারি। পাশাপাশি যে স্বপ্ন দেখার পর শুধুই অস্থিরতা কাজ করে, বেশিরভাগ ক্ষেত্রে এই স্বপ্ন মিনিংফুল কোনো স্বপ্ন না, শয়তান দেখায় থাকে, এটা ইগনোর করা এবং বাম দিকে প্রতীকী থুতু নিক্ষেপ করার মাধ্যমে আমরা এটা থেকে নিষ্কৃতি পেতে পারি ইনশাআল্লাহ তাআলা।